লেয়ারে আপনি এখানে যখন লক করবেন তখন বিভিন্ন টাইপের লক রয়েছে। তো আসুন এগুলো সব আমরা এখান থেকে নর্মালি ডিলিট করে দিই। এবার আসুন আমরা বিভিন্ন প্রকার লেয়ার তৈরি করি। একটি শেপ লেয়ার এবং এখানে একটি কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার ব্যালেন্স, একটু কালারটিকে চেঞ্জ করে নিই। এবং এরপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমি দেখতে পাচ্ছি টেক্সট বা টাইপ, আমরা এখানে টাইপ ওয়েলকাম, একটু বড় করে এখানে ওয়েলকাম। ওকে, এরপর আমাদের পিকচার অলরেডি একটি রয়েছে, টেক্সট, অ্যাডজাস্টমেন্ট, শেপ এবং স্মার্ট। নো স্মার্ট ফিল্টার। স্মার্ট ফিল্টারের ক্ষেত্রে আপনি এটা জাস্ট কন্ট্রোল জে ফর কপি, রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট এবং এখান থেকে একটি ফিল্টারটি জাস্ট আমি এখানে গ্লাসিয়ান পার। ওকে, এইবার যদি আপনি এখানে দেখেন তো এবার আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট ফিল্টারে শুধু এটা আছে। তো আমি এখানে জাস্ট একটি একটি করে দেখাচ্ছি। প্রথমে যখন আপনি ইমেজে ক্লিক করবেন তখন শুধু ইমেজটি দেখতে পাবেন। এরপর অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবেন, টেক্সট দেখতে পাবেন এবং এখানে শেপ দেখতে পাবেন এবং অবশেষে স্মার্ট, যেটি স্মার্ট ফিল্টার নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, অনেক মজার একটি অপশন। সো আমি যদি এটিকে অফ করে দিই সবগুলো দেখতে পাবো, অন করে দিলে স্পেসিফিক কোনো ফিল্টার আমি দেখতে পাবো। হয়তো আপনারা এবার বুঝেছেন কাহিনীটা কি। তো বোঝা অনেক দায় যে প্রথমে বুঝতে হবে যে এটি কোন টাইপ। এইবার আসুন আমি এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে এখান থেকে মুভ করার জন্য জাস্ট আমি এখান থেকে মুভ লকটি করে নিই এবং পজিশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। আপনি এখন যদি এটিকে পজিশন চেঞ্জ করতে চান তখন চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আপনি এটিকে ডবল ক্লিক করে আপনি আপনার সাইজ চেঞ্জ করতে পারেন যে 12, কিন্তু আপনি এটিকে মুভ করতে পারবেন না। সো এটি আমি পজিশন লক করলাম, মুভ লক। এবার আসুন আমি আমার নিচের লেয়ারটিকে একটি কপি করে এটিকে জাস্ট আমি পেইন্ট লক করলাম। পেইন্ট লক করলে আপনি এখানে পেইন্ট লক করার পর আপনি এখানে ব্রাশ দিয়ে ট্রাই করলেন, আপনি ব্রাশ করতে পারবেন না কারণ এখানে আপনার পেইন্ট লক করা রয়েছে। ওকে ফাইন। এইবার আমি টোটালি ট্রান্সপাইসি লক। তো ট্রান্সপাইসি লকটা হচ্ছে কি, যে আপনি একটি লেয়ারকে জাস্ট কন্ট্রোল দিয়ে জাস্ট কপি করলাম, এখান থেকে কপি করি। এটি সবই লক করা। ওকে, তাহলে দেখুন এখানে জাস্ট একটি ওয়েলকাম লেখা এবং ওয়েলকাম লেখাটিকে জাস্ট আমি কি করতে পারি যে শুধুমাত্র এই স্থানটি পেইন্ট করব। এখন বি দিয়ে আপনি যখন ব্রাশ করবেন, মনে করুন আপনি রেড রঙে ব্রাশ করতে চান, কিন্তু আমি জাস্ট এই ওয়েলকামের উপর ব্রাশ করতে চাই, তখন আমি ট্রান্সপাইসি লক করে যদি ব্রাশ করি, খেয়াল করুন শুধুমাত্র আমার ওই ট্রান্সপাইসি লক এরিয়াটি পেইন্ট হবে। অনেক মজার অপশন, যদি আপনি এটি ব্যবহার করতে পারেন অনেক মজা পাবেন। তো আপনি যে কোনো সময় একটি এরিয়া সিলেক্ট করলেন, সাপোজ একটি এরিয়া সিলেক্ট করলেন, এটিকে ফিল করলেন, এডিটে যাবেন, ফিল অপশনটি নিয়ে আমি আলোচনা করব। এবং ফিল অপশনের পর আপনি এটিকে জাস্ট একটি কালার এখান থেকে সিলেক্ট করলেন এবং ওকে প্রেস করলেন, আপনি একটি কালার ফিল করলেন। এখন আপনি চিন্তা করছেন এই কালারটিকে আপনি পেইন্ট করে চেঞ্জ করবেন। তো এই মুহূর্তে আপনি পেইন্ট করা শুরু করলেন, জাস্ট লেয়ারটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি পেইন্ট করলেন। তো পেইন্ট করার পর আপনার পাশে যে কালারটি অতিরিক্ত এটি আপনার দরকার নেই, এই অবস্থায় আপনি কি করতে পারেন, এখান থেকে লক ট্রান্সপাইসি, এবং আপনি অবশ্যই যখন পেইন্ট করবেন দেখবেন যে এই ট্রান্সপাইসির বাইরে সে পেইন্টটি হবে না, সুতরাং অনেক হেল্পফুল। এবার আসুন স্মার্ট অবজেক্ট কীভাবে তৈরি করা যায়। স্মার্ট অবজেক্ট হচ্ছে নন ডিস্ট্রাকটিভ একটি অবজেক্ট, এটি নিয়ে আমি আলোচনা করব। যেহেতু লেয়ার নিয়ে আমাদের আর কিছু দেখার দরকার নেই, এখন রয়েছে লেয়ার ব্লান্ডিং অনেক ডিপ একটি অপশন। আপনি লেয়ার ব্লান্ডিংয়ের ক্ষেত্রে নেক্সট ক্লিপে সুন্দরভাবে জানতে পারবেন। তবে এ পর্যন্তই আমাদের এই অপশনগুলো সম্পর্কে জানা হলো এবং আশা করি আপনারা আমার কনসেপ্টটি বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। জাস্ট আপনি মনে করবেন না যে এই প্রজেক্ট ফাইলটি ছাড়া আপনি তৈরি করতে পারবেন না, তা নয়। আপনি যে কোনো একটি প্রজেক্ট ফাইল নিজে তৈরি করুন, তারপরও আমি এটি সেভ করে দিচ্ছি, সেভ অ্যাজ, এবং সব লেয়ারগুলো আমি এখান থেকে ভিজিবল করে দিচ্ছি। এখান থেকে আই বলে ক্লিক করে ভিজিবল করতে পারবেন, যে কোনোটি না দেখতে চাইলে
আপনি এখান থেকে ডিসেবল করতে পারবেন, ইনভিজিবল এবং ভিজিবল। ওকে, সো আই এম গোনা সেভ ইট, এটার নাম দিলাম লেয়ার টেস্ট। সো আমরা লেয়ার সম্পর্কে খুব ভালো একটি ধারণা নিলাম। পরবর্তীতে আমরা লেয়ার ব্লেন্ডিং সম্পর্কে কিছুটা ধারণা নেব। ধন্যবাদ।